সুন্দরবনের মানুষ প্রতিনিয়ত জীবন জীবিকার জন্য নোনা জলে তিন বাচ্চা সংগ্রহ করছে নদীতে কামড় কুমিরের ভয় থাকার পর ও ঠাম্মা তোমার ভয় করছে না? কুমির আছে তো। এখন বাগদার হাজার কত করে? 200 টাকা হাজার, মানে 1000 পিন বাগদা দিতে পারলে 200 টাকা। সেই ভোরবেলা থেকে জাল টানছে, খুব কষ্ট। খুব কষ্ট। বড় আছে, ছাড়ছে না। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আবারও আমরা থোপা ফেলে কাঁকড়া ধরবো। তা থোপা ফেলে কাঁকড়া ধরার পরে আগামী দিনে আমাদের বিরাটিতে যাওয়ার প্রোগ্রাম আছে। বিরাটিতে যাওয়ার সময় পুকুর থেকে মাছ ধরতে হবে, গাছের থেকে কাঁঠাল পাড়তে হবে, গাছের কলা মোচা সব কিছু নিয়ে যাব। সম্পূর্ণ দেখানো তো সম্ভব না, কিছু কিছু বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। সুন্দরবনের মানুষ প্রতিনিয়ত জীবন জীবিকার জন্য নোনা জলে তিন বাচ্চা সংগ্রহ করছে নদীতে কামড় কুমিরের ভয় থাকার পর ও ঠাম্মা তোমার ভয় করছে না? কুমির আছে তো। সংসার চালাতে গেলে কিন্তু এইভাবেই করতে হবে। এখন বাগদার হাজার কত করে? 200 টাকা হাজার, মানে 1000 পিন বাগদা দিতে পারলে 200 টাকা। সেই ভোরবেলা থেকে জাল টানছে, খুব কষ্ট। খুব কষ্ট। তাহলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এবার সাড়ে চারটা ফেলবো। একদিনের ঝড়ে ঘরের চাল উড়িয়ে নিয়ে চলে গেছে। এইভাবে প্রতিনিয়ত সুন্দরবনের মানুষের উপরে কখনো বা আয়লা, কখনো আমফান এইভাবে আসলে পড়ে। মানুষের জীবনযাত্রাটা এইরকম। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখি। আমরা খয়রা জালটা ফেলবো বলেছিলাম, তা খয়রা জালটা ফেলা হচ্ছে না, কারণ খয়রা জাল একজন ফেলেছে। তা আমরা সরাসরি খোয়াটা ফেলবো। খয়রা জাল ফেলেছে, মামকে একটু দেখাতে বলবো। তাহলে আমরা ধরলে দেখা যাচ্ছে মাথা ভেঙে গেছে। বহু সময় অপেক্ষা করার পরে একটা কাঁকড়া ধরলো। দেখা যাক, মাম তোলার চেষ্টা করছে। জালতিটা বাঁহাতে না, বড় আছে, ছাড়ছে না। দেখা যাক আর পরবর্তীতে কটা কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারি। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আবারও আমাদের একটা থোপায় কাঁকড়া ধরেছে, দেখা যাক মা তুলছে। কি বড় আছে, অনেক বড়। আরে সব পুরা বাবার দিকে কাঁকড়া ধরেছে। ও কিরাম কাঁকড়া, এই কাঁকড়াটা নিবুজ করে বন্ধুকে দেখা। রোদে তো কিছু আমি দেখতে পাচ্ছি না ভালো হয়। ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। মেদি কাঁকড়া, মেদি কাঁকড়া। 3টে কাঁকড়া ধরেছে, 3জন তুললাম আমরা। বাবা কাঁকড়া বাঁধছে আর মা বলছে আবারও একটা থোপায় কাঁকড়া ধরেছে, দেখা যাক মা তুলতে পারে কিনা। উঁচু করবে এখন, জান
মাঠে মাঠে না, উজু করো। ঠিক আছে দারুণ। জয় মা গঙ্গা। না বাদ দিলে একজন কাঁকড়া ধরে আছে সাইকেল। খাবার ধরে দেখছি দেখো বাবা সব কাঁকড়াগুলো বেঁধে নিচ্ছে, না হলে কামড়া কামড়ি করে সব ঠ্যাং ছেড়ে দেবে। দড়ি আর মানে আর নিয়ে যাও, দড়িটা ডবল করে দিতে। জানতে তো এটা আবার কাঁকড়া ধরেছে। নে যাও, যাচ্ছি নে যাও মাম। একটা বাঁধতে না বাঁধতে আবার কাঁকড়া, মেদি কাঁকড়া। নাই চওড়া থাকলেই মেয়ে কাঁকড়া। আবারও একটা কাঁকড়া ধরেছে, মা তুলছে। আজকে রোদও দিয়েছে খুব। জেঠু সেই ছাতাটা টানানো আছে, বন্ধুদেরকে একটু দেখাও। বড় আছে, অনেক বড় কাঁকড়া। বড় আছে কাঁকড়াটা। মেথি কাঁকড়া না, ছেলে কাঁকড়া, অনেক বড় কাঁকড়া। জয় মা গঙ্গা। খুব রৌদ্র আর গরমের জন্য আমরা বাড়িতে চলে আসলাম, আর আজকে আমরা অল্প কটাই কাঁকড়া পেয়েছি। তাহলে দেখা হচ্ছে জেঠুদের বাড়ি যাওয়ার সময়। কালকের বিকালে বন্ধুদেরকে কাঁকড়া ধরা দেখালাম, আর আজকের সকালে আমরা চলে যাব সেই বিরাটি দাদাভাইদের বাড়িতে। তা বাড়ির গাছের যে কাঁঠালটা কেটে নেব, দাদার বাড়িতে নিয়ে যাব। মাম কোনটা নেব? যেটুকু বাড়ি জানি দেখো তো। বড় সব থেকে না, বিভিন্ন রকমের সাইজ আছে, কোনটা নেব? এটা ভালো লাগছে। এটা নেব। ভীষণ ওয়েট, দারুণ, একদম মোটে না হলেও 5 থেকে 6 কেজি ওজন আছে, দুর্দান্ত সাইজ। আমরা এবারে চলে যাব পুকুরের থেকে যে মাছটা ধরেছি মাছের ধারে, তার সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকি। দাদার বাড়ির জন্য একটা আনারসও নিয়েছি, বড় কাঁঠালও নিয়েছি, আনারসও নিয়েছি। অনেক দিন পরে যাচ্ছি, সেই জন্য একটা দেশি মোরগও নিয়ে নিলাম। এটা কেটে কষাই করে নিয়ে যাব, কারণ যেতে আমাদের সন্ধে হয়ে যাবে। কাঁঠাল, আনারস আর দেশি মোরগ আর বাড়ির পুকুরের বেশ বড় সাইজের কাতলা নিয়ে যাচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। আমরা ঠিক 11টার সময় বাড়ি থেকে বাড়ি পড়লাম, দেখা যাক আমরা বিরাটি কটার সময় পৌঁছাচ্ছি। আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আর বর্ষাও খুব জোরে এসছে, মাঠে জল জমে গেছে বর্ষায়। দুটো খেয়া আমাদের পার হতে হবে, তাই একটা খেয়া ঘাটেও এখনো যেতে পারিনি। ঠিকঠাক ট্রেন ধরতে পারবো কিনা বলতে পারছি না, খুব কষ্ট হতো। আমরা এখন চলে আসলাম জটিরামপুর খেয়াঘাটে। আর খেয়াঘাটে এসে দেখি খেয়া বোটটা ওপারে আছে,
ওপার থেকে এপারে আসছে, আর একটা খেয়া মিস করলে নদী পারাপারে কিন্তু অনেকটা দেরি হয়। আর আজকে একটু ওয়েদার খারাপ, সকাল থেকেই বৃষ্টি পড়ছে, আর আমরা বাড়ি থেকে ছাতাও নিয়ে আসিনি। খেয়াটা কিন্তু আমাদের এপারে চলে এসছে, আর বর্ষাটাও অনেকটা কমেছে। আর যারা নতুন খেয়া বোর্ডে গাড়ি পারাপার করেন, খুব সাবধানে গাড়িটা পারাপার করবেন। জোয়ারের সময় হলে অতটা ভয় হয় না, কিন্তু যখন ভাটা থাকে তখন গাড়ি পারাপার করা খুব রিস্কের ব্যাপার। আমাদের খেয়াটা পার হয়ে ওপারে গিয়ে আবার গাড়িতে উঠতে হবে, এবং তারপরে আবার গোসবা খেয়া পার হতে হবে। এরপর আমরা চলে আসলাম গোসবা খেয়া ঘাটে, আর গোসবা খেয়া ঘাটে এসে দেখি খেয়াটা এপারে আছে। খেয়াটা পার হয়ে আমাদের যেতে হবে গদখালিতে। আর প্রতিদিন বহু মানুষ কিন্তু এই গোসবা নদীর ওপর দিয়ে এভাবে নদী পারাপার করে। হয়তো নদীটা এখন শান্ত মনে হচ্ছে, কিন্তু যখন ঝড় হয় তখন এই মাতলা নদীর রূপ যারা দেখেছে কাছ থেকে তারাই জানে নদীটা কতটা ভয়ঙ্কর। গোসবার এই নদীটা পার হয়ে আমাদের যেতে হবে গদখালিতে, এবং গদখালি থেকে আমাদের বাস ধরে যেতে হবে ক্যানিংয়ে। তা দেখা হচ্ছে জেঠুর বাড়িতে গিয়ে। আমরা সেই সকাল 11টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন 5টা বাজে। 5টার সময় সেই দাদার বাড়িতে এসে পৌঁছালাম। তা আসার সাথে সাথে শরবত, আনারস, বিভিন্ন রকম খাবার আইটেম। আর ঝড় বর্ষার জন্য তো আমরা অনেকটাই গাড়ি লেটে ছিল, খেয়া বোটে দেরি, সেজন্য একটু লেট হয়েছে। তবু অনেকটা পথ আর অনেকটা কষ্ট করেই এখানে আসতে হয়। আর দাদার এখন ভারাক্রান্ত বয়স হয়ে গেছে, তা দাদা এইখান থেকে অনেক কষ্ট করে আমাদের সেই সুন্দরবনে যায়। তা খুব ভালো লাগে, দাদা যখন আমাদের ওখানে যায় আমাদের খুব ভালো লাগে। তা ভিডিওটা আজকের এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।